গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার বহরমপুরের সেকেন্ড ডে, একটু দরকারে এখন আমি আর মা রেডি হয়ে বেরিয়েছি। এখানে এই এক সমস্যা জানো তো, টোটো পাওয়াই যায় না। ওখানে পেছন দিকে একজনকে জিজ্ঞেস করলাম, সে যাবে না, তার ভাড়া আছে। তবে দেখা যাক টোটো কতক্ষণে পাই। ওই পেছনে একজন আসছে, দেখা যাক যায় কিনা। টোটো পেয়ে গেছি। কালকে ট্রেন থেকে আসার সময়তে দুটো ঝাল লজেন্সের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, একটা মার জন্য আর একটা বাবার জন্য। মা আবার সেটা এখন খুলছে। কালী পুজোর ব্লগটা তোমরা কারা কারা দেখেছো আমি জানি না, তবে কালী পুজোর সময় আমি আর মৌমি এখানে এসেছিলাম প্রোগ্রাম দেখতে। আর শীতকালে না এখানে পোটালা মার্কেট বসে, ভীষণ সুন্দর সুন্দর উইন্টার কালেকশন পাওয়া যায়। এইমাত্র ঘুরে বাড়ি আসলাম, এসে আমি আগে খাবো বলে মাকে বললাম একটু ঘুগনি দাও। মা ঘুগনি করেছে আজকে। আমি যাওয়ার আগ দিয়ে খেয়ে যাইনি, খেয়ে গেছি বলতে তখন চা বিস্কুট খেয়েছিলাম সকালবেলা। যাওয়ার এত এক্সাইটমেন্ট, চলে গেছি উঠতে উঠতে, খিদেও পাচ্ছিল না। 10:30টার সময় চা বিস্কুট খেয়েছিলাম, তো চলে গেছি। বিছানার অবস্থা দেখো, এখনো ব্ল্যাঙ্কেট গুলো ভাঁজ করা হয়নি, বাদ বাকি গুলো তো এইমাত্র খোলা টোলা হলো। বললাম আগে আমাকে খেতে দাও, আমি দাঁড়িয়েই খাবো, তারপরে আমি সবকিছু করবো। মানে প্রচন্ড খিদে পেয়েছে, পেট কুকু করছে। বাই দ্য ওয়ে, এই টপটা দেখো এখানে ছিল, দেখতে পাচ্ছ? এই টপটা এখানে ছিল, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অনেক আগে। তো তারপরে আজকে ফার্স্ট টাইম পরলাম, কি এর আগে একবার পরেছি। এখানে এখনো অনেক কটা টপ আছে, তাই আমি মাকে বলছি যে এই টপগুলো আস্তে আস্তে ওখানে নিয়ে যাব। আগের বার অনেক কটা নিয়ে গেছি, তবে ব্যাপারটা হয় কি, সব ওই ব্যাগে করে নিয়ে যাওয়ার চাপ হয়ে যায়। এবার যদি মা আমাকে দিতে যায় তাহলে তো অসুবিধা হবে না। ওদিকে রিন্টু তো বলেই দিয়েছে চিকেন করে নিয়ে যেতে, আর একটা কি বললো, সামুয়ের পায়েস। তো সেই জন্য ওইগুলোও নিয়ে যেতে হবে। বা যদি মা দিতে যায় তাহলে আমি কিছু জামা এখান থেকে নিয়ে যাব। মা এখানে করছে বাঁধাকপির বড়া। আসলে এটা না দেখতে অনেকটা ডালের বড়ার মতন লাগছিল, আমিও প্রথমে তাই ভেবেছিলাম। তারপর মা বলল বাঁধাকপির পাতাটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছে, মানে কুচিয়ে নিয়েই সেদ্ধ করেছে, তার সঙ্গে ডাল দিয়ে একসঙ্গে করে এই বড়াটা করছিল। বাইন্ডিংটা ভালো হয়, অনেকে বেসন দিয়ে করে, মা ডাল দিয়ে করেছিল। খেতে এত সুন্দর হয়েছিল। যেই জিনিসটার ভূত আমার মাথায় ঢোকে, সেই জিনিসটা নিয়ে নিজের মাথা তো আমি পাগল বানিয়েই ফেলি, তার সাথে মা আর রিন্টুর মাথা পাগল বানিয়ে ফেলি। আমার মাথা পাগল করার লোক এই দুটো, মা আর রিন্টু। দুজনকে একই প্রশ্ন করে 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 আমি যতক্ষণ না অব্দি মারধর খাওয়ার পজিশনে যাই ততক্ষণ ওদের আমি প্রশ্ন করতেই থাকি। ওদিকে বাবা আবার বেরোচ্ছে, বাবার এক জায়গায় ইনভিটেশন আছে, তো সেইখানেই যাচ্ছে। দাঁড়াও, দরজাটা দিয়ে দিই। দুপুরবেলার খাওয়ার সর্বনাশ আমি করে ফেলেছি। আসার সাথে সাথে তোমাদের দেখালাম আমি এক বাটি ঘুগনি খেয়েছি, তারপরে আরেকটুখানি চেয়ে খেয়েছি, ব্যাস। এখন আমার পেট পুরো ফুল। এখন বাচ্চা হচ্ছে 2:10, আর দুপুরবেলা আমি খেতে পারবো না। মাকে বললাম ভাতটা রেখে দাও, রাত্রিবেলা গরম করে খেয়ে নেওয়া যাবে। আর ওই যে কি বলে, বড়া করছে, বাঁধাকপির বড়া করছে, ওটা মুসুর ডাল আর বাঁধাকপি দিয়ে। বললাম ওই বড়া 2-3টে খাবো, ব্যাস। এই হচ্ছে, তবে সেটাও এখন পারবো না। আমি বলেছি 2:30 পৌনে 3টে টাকা আমি 2-3টে বড়া খাবো, আর কিচ্ছু খাবো না। তো চলো এখন গিয়ে আমি একটা হিসাব করছি। একদম পড়াশোনা জমিয়ে মন দিয়েছি, তো সেই হিসাবের ডায়েরি ফাইরি নিয়ে বসেছি, সেই হিসাবটাই করব। এটা আরেকটু হবে। তখন তোমাদের বললাম বাবার নিমন্ত্রণ আছে, আসলে শ্রাদ্ধ বাড়িতে গেছিল বাবা, তো এই সমস্ত কিছু দিয়েছে। বাবা আর ওখানে খায়নি, নিয়ে চলে এসেছে। এটা প্যাকেট আছে। এই মৌচাক মিষ্টির দোকানটা আমার জেঠুর বাড়ির ওখানে। এত সুন্দর মিষ্টি পাওয়া যায়, এখানকার মিষ্টির টেস্টটাই না পুরো আলাদা রকম। আমাদের এখানে নাক সুইটসেও ভালো মিষ্টি পাওয়া যায়, তবে এইখানকার মিষ্টির টেস্টগুলো বেশ অন্যরকম। এই মিষ্টিগুলো ছিল, যার মধ্যে আর একটা পিঠে ছিল, সেটা আমার খাওয়া হয়ে গেছে। মা আমাকে জিজ্ঞেস করছিল কোন মিষ্টিটা খাবো। আসলে প্রত্যেকটা মিষ্টিই আলাদা আলাদা, আর প্রত্যেকটা মিষ্টি আমার পছন্দের। তো সেই জন্য ওই পিঠেটা ছিল, ওটাকে 3 ভাগ করে আমি, মা আর বাবা খেয়েছি, কারণ আমার একদমই খিদে ছিল না। দুপুরবেলার পর তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে। ওই যে সেদিন কেকটা নিয়ে এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেটা আর সেদিনকে কাটা হয়নি। তো আজকে ওটা ওই জন্য মা কাটবে বললো। মারা তো চা দিয়ে খাবে, আমি শুধুই খাবো। আমাদের বাড়ির কাছাকাছি একটা বেকারি আছে, যেখানে পাউরুটি, এই পাম কেক এরকম পাওয়া যায়। তো ওইখান থেকে আগে খুব এই কেকগুলো নিয়ে আসা হতো, 30 টাকা করে দাম নিত।
এখন এই কেকটার দাম নিয়েছে 65 টাকা, তবে কেকটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো খেতে। সন্ধেবেলাতে কেক খাওয়ার পর আমার আর কোনো ভ্লগ করা হয়নি। আমার বহরমপুর আসার পর থেকে সেরকমভাবে কোনো ভ্লগ করাই হচ্ছে না। আসলে ওই যে বললাম ফোনের মধ্যে প্রচুর ভ্লগ আছে, তো সেগুলোকেই আমি একটু খালি করছিলাম। তার সাথে এখন ভ্লগ না করার পেছনে আরও একটা কারণ আছে, যেটা আমি তোমাদের এখন বলতে পারবো না। হ্যাঁ, একটা কারণ অবশ্যই আমার শরীরটা ভালো না, সেজন্য ভ্লগ করার অত এনার্জি পাচ্ছি না। তবে তার থেকেও একটা বড় কারণ আছে, যেটা আমি তোমাদের আগামী দিনে অবশ্যই বলবো। তো যাই হোক, আজকে তো নেক্সট দিন। আজকে সকালবেলায় উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার এখানে কাজ বলতে এই বিছানা গোছানো আর একটু ঘরদোর পরিষ্কার করা, তোমরা তো জানোই। 2025 সাল পড়ার পর থেকেই সময়টা আমার মোটেই ভালো যাচ্ছে না। বছরটা শুরুই করেছি ঠান্ডা লাগা দিয়ে, প্রচণ্ড কাশি ছিল, 2-3 রাত্রির ঘুমাতে পারিনি, তোমরা তো সবটাই জানো। এখন শরীর খারাপ তো আছেই, তার সাথে অনেক কিছু চলছে যেগুলো আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। স্বপ্নেও ভাবতে পারিনি এমন কিছু জিনিস লাইফে চলছে, সেগুলো ভালো খারাপ দুটো মিলিয়েই আছে। অবশ্যই সময়ের সাথে সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি লাইফস্টাইল ব্লগ করি, আমার লাইফের কোনো কিছুই আমি সেরমভাবে তোমাদের থেকে লুকিয়ে যাই না। কারণ দেখো, আমার প্রত্যেক দিনকার যা কাজ, যা আমার লাইফে চলে, আমি সেটাই তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরি। তো আমার লাইফটা সত্যি কথা বলতে একদম খোলা পাতার মতন। আমার শুধু একটু সময় দাও, আমি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। এদিকে মা বাজার থেকে আজকে কাঁকড়া নিয়ে এসেছে, তো সেই কাঁকড়াটাই রান্না করার প্রিপারেশন নিচ্ছে। আর ব্রেকফাস্টে আমি কালকের কেক ছিল সেটাই খেয়ে নেব। আমাকে দেখে মনে হচ্ছে যে শীত আছে। সত্যি তোমাকে দেখে মনে হচ্ছে না। গায়ে কিছু নাই রে, মানে না গরম লাগছে। আলু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, তার সাথে এদিকে দেখো কাঁকড়া ছাড়িয়ে রাখে, নুন হলুদ মাখিয়ে রেখেছে মা, কাঁকড়া হবে। কাঁকড়া খেতে আমার ভীষণই ভালো লাগে, তবে কিভাবে রান্না করতে হয় আমি জানতাম না। আজকে রান্না করাটা দেখলাম, তবে কাঁকড়া ভাঙাটা ভীষণই চাপের, ওটা আমি পারবো কিনা জানি না। নুন হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে কাঁকড়াগুলোকে মা ভালো করে তেলে ভেজে নিল। এরপর ভেজে নেওয়া কাঁকড়াগুলোকে আর একটা জায়গায় তুলে রেখে কড়াইতে যতটুকু তেল ছিল এর মধ্যে দিয়েছে কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা চাইলে তোমরা দিতে পারো, মা দিয়েছিল কিনা আমার খেয়াল আসছে না। তো সমস্ত কিছু দেওয়ার পর যেই মশলাটা বেটে রেখেছে, মানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো চাইলে টমেটো দিতে পারো, তবে মা এখানে ধনেপাতা দিয়েছিল বলে টমেটো দেয়নি। সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। গুঁড়ো মশলা হিসাবে এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে পারো। ধনে গুঁড়োটা আমাদের ছিল না, সেই জন্য দেয়নি। তো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, আর সামান্য পরিমাণে চিনি দেবে। মশলাটা কষে যাওয়ার পর ওর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে। তারপর কাঁকড়াটাও দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট। গুড আফটারনুন, এখন বাজছে 1টা মতন। আজকে সকাল থেকে তোমাদের সামনে আমার অন ক্যামেরা হিসেবে কোনো কথাই বলা হয়নি। মা করেছে কাঁকড়া, তাই জন্য একটু টেস্ট করতে নিয়ে আসলাম। বলি না, আমার এই বাড়িতে থাকলে চুপচুপ খেতে খেতেই দিন চলে যায়। ধনেপাতা দিয়ে করেছে, দারুণ লাগছে। তোমরা কারা কারা কাঁকড়া খাও আমাকে কমেন্টে জানিও। আমি ছোটোবেলায় প্রথম খেতাম না, আমাকে কাঁকড়া খাওয়া শিখিয়েছিল আমার জেঠু। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি। তোমাদের তো বলেইছিলাম ডকুমেন্টের কাজের জন্যই আমার বহরমপুরে মেনলি আসা। তো সেই কাজটা আজ কাল করে করতে যাওয়াই হচ্ছে না, তো সেটারই একটু খোঁজ নিতে যাব। সেই জন্য এখানে 3 জনই বেরিয়েছি। আর দেখো, একটা ফোঁটা রোদ নেই, কেমন মেঘমেঘ করছে। বেশ কিছুটা টাইম আমরা এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। আসলে উল্টো সাইডে যাব, মানে কল্পনা হাউসের দিকে গেলে তাও টোটো পাওয়া যায়, ফরাসডাঙ্গার দিকে যেতে চাইলে টোটোটা ঠিক পাওয়া যায় না। আর গঙ্গার ধার অবধি হেঁটে গিয়ে অটো করে যাওয়ার ইচ্ছে নেই। তো ফাইনালি এখানে টোটো পেয়ে গেছি, আর বাবা মা দুজনেই যাচ্ছে, কারণ ওদেরও আধার কার্ডের কিছু কাজ আছে। আসলে 10 বছর অন্তর এখন আধার কার্ড রিনিউ করতে হয়, তো সেই বায়োমেট্রিক কাজগুলোই করতে হবে। আমার শুধুমাত্র ফোন নাম্বার আপডেট করব ভেবেছিলাম, তবে আমারও এই 3টে কাজই করতে হবে, যেহেতু 14 সালে করা আমার আধার কার্ডটা, সেই জন্য সবটাই করতে হবে।
যেখানে মেন আধার কার্ডের কাজ হচ্ছিল তার অপোজিটেই ল্যাপটপ নিয়ে অনেকে বসেছিল। ওদের কাছ থেকে প্রথমে একটা কাগজ বের করতে হচ্ছে, তারপরে গিয়ে অফিসে কোনো কাজ হচ্ছে। তো সেই কাগজটা বের করার জন্য একজন ৩০০ টাকা করে চার্জ করছিল, তবে ভেতরে গিয়ে জানতে পারলাম ওগুলো ২০০ টাকায়ও হয়ে যাচ্ছে। ফোনে মেসেজ আসলো ওটা করতে অ্যাকচুয়ালি ১০০ টাকা করে লাগে। তো তোমরা যখন করবে তোমরা অবশ্যই কথা বলে নেবে, কারণ যে যেরম পাচ্ছে সেরকম দাম নিচ্ছে। প্রথমে ৩০০ টাকাই নিয়েছিল, তারপরে গিয়ে যখন আমি কথা বলি মেসেজটা দেখিয়ে তখন ২০০ টাকা করে নিয়েছে। তো অবশ্যই একবার কথা বলে নেবে। আমার কাজ হয়ে গেছিলো, বাবা মা লাইনে দাঁড়িয়েছিল, আর আমি কোথায় বসে আছি জানো? এই দেখো, নিচে একটা গ্রাউন্ড ফ্লোর মতন করা, ওখানেই বসে আমি ওয়েট করছিলাম। এই সমস্ত সরকারি কাজ করা সত্যি প্রচণ্ড হেডেকের ব্যাপার। একদিনে কোনো কাজ তো হয়ই না। তো যাই হোক, প্রথম পর্বের কাজ মোটামুটি রকম কমপ্লিট করে বাইরে এসে দেখলাম এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। তো সেই জন্য একটু পেয়ারা মাখা নিলাম। অনেক দিন বাদে এরমভাবে রাস্তায় দাঁড়িয়ে পেয়ারা মাখা খাওয়া হবে। এখান থেকে পেয়ারা মাখা কিনে টোটো করে নিয়েছি। এখন যাব বাড়ির দিকে। আজকের মতন এখানকার কাজ কমপ্লিট। পরে আবার একদিন আসতে হবে, কারণ সম্পূর্ণ কাজ তো হয়নি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।